अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मलिक, मलिक। হ্যাঁ বাবা, বলো বাবা। এই ব্রেসলেটটা কি তোর? না বাবা, আমার ব্রেসলেট তো আমার হাতেই আছে। ভাই, তুই ওই বুড়োটার কথা শুনে শুধু শুধু নিজের ছেলেকে সন্দেহ করছিস। বাজারে হাতিকে চলতে দেখে কুকুর তো চিৎকার করেই, কিন্তু তাতে কি হাতির কোনোদিন কিছু যায় আসে? এসে যায় দিদি, অনেক কিছু এসে যায়। আমার এখানে যায় আসে। এই প্রমাণটা পাওয়ার কারণে গ্রামবাসীদের মনে সন্দেহটা তৈরি হয়েছে, আর সেই বিচারটা তো আমাকে অবশ্যই করতে হবে। আর এখানে যেই বিষয়টা তুমি এইমাত্র উল্লেখ করলে, সেই বিষয়টার মধ্যে আমি ভয়ঙ্কর একটা সত্যি দেখতে পাচ্ছি। এসে গেছিস তুই? হ্যাঁ, মজা দেখতে এসেছিস এখানে? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আয় না, ভেতরে আয়, এসে বস, এসে দেখ না সার্কাস হচ্ছে কেমন। দিদি তুমি প্লিজ, এমনি তো বাড়িতে অশান্তি চলছে। কি রে ভাই, তুই আমাকে চুপ করাচ্ছিস? হ্যাঁ, আমাকে চুপ করাচ্ছিস? ওর দাদু আমাদের বাড়ি সর্বনাশ করতে চলেছে। আর দিদি তুমি, গোটা ধরমপুরের ইতিহাসে এই প্রথমবার এই বাড়ির দিকে গ্রামবাসীরা আঙুল তুলেছে। প্রথমবার আমার সন্তানের ওপর আঙুল উঠেছে। যে প্রশ্নটা এখানে উঠেছে সেটার উত্তরটা তো আমাকে দিতেই হবে। আমি আমার দুই ছেলে হিতেন আর মৌলিকের জন্য এই ব্রেসলেটগুলো বানিয়েছিলাম। মৌলিক ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে ও নির্দোষ। এবার হলো হিতেনের পালা। হিতেন, এক্ষুনি বাড়ি চলে এসো। কেন কেন আসবো আমি? কোনো প্রশ্ন করো না এখন। ঠিক যেরকমটা বলছি সেরকমটা করো। আমি যাব না আপনার বাড়িতে। হিরের ওই যে ব্রেসলেটটা আমি তোর জন্য বানিয়ে তোকে দিয়েছিলাম, সেটা রয়েছে তোর হাতে? নেই। হিতেন, একটা বড় ধরনের অভিযোগ উঠেছে তোর উপর। এই মুহূর্তে তুই বাড়িতে ফিরে আয়। এটা এই ধরমপুরের মালিকের হুকুম মনে কর। যাই হোক না কেন, আমি আপনার বাড়িতে ফিরে যাব না। আমি এই সিদ্ধান্ত মানি না। আমায় কিছু জিজ্ঞেস করার থাকলে কালকে আমি পঞ্চায়েতে গিয়ে উপস্থিত হব। আমি পঞ্চায়েতকেই পরমেশ্বর মানি, আপনাকে নয়। এবার পঞ্চায়েত এই বিচারটা করে দেখাবে যে মঞ্জুরি গাইকে ঠিক কে হত্যা করেছে। এই ব্রেসলেটটা হিতেনের, তাই পঞ্চায়েতের সামনে গিয়ে হিতেন দাঁড়াবে। না বাবা, হিতেন এটা করতে পারে না। এই বিচারটা তুই করবি না, পঞ্চায়েত করবে। দিস ইজ টু মাচ। বাবা সত্যি বাড়াবাড়ি করছে। এভাবে কি করে বাবা পঞ্চায়েতের সামনে হিতেনকে দাঁড় করাতে পারে? আরে হিতেন তো বাবারই সন্তান। বাবা এটা ভুলতে কি করে পারে? হিতেনের না করা উচিত ছিল। ও কেন রাজি হলো? আমি ওকে এখনই বলে দেব, ও যাতে রাজি না হয়। কি হলোটা কি? কাদম্বরী, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। যদি হিতেনদা এখানে না আসে তাহলে বলবে কি করে যে সে নির্দোষ? আমার কথাটা শোন, হিতেনদাকে পঞ্চায়েতের কাছে যেতে দে, যাতে সবাই এটা জানতে পারে যে সে কিছুই করেনি। আরে যদি হিতেনদা এখানে না আসে তাহলে তো সবাই বাবাকেই দোষারোপ করবে, তাই না? তখন কি বলবে? যে বাবা নিজের ছেলের দোষকে আড়াল করছে। হ্যাঁ,
তুই এসব পঞ্চায়েতের মেন্টালিটি বুঝতে পারবি না। আমার তো মনে হচ্ছে যে পিসি ঠিকই বলে। এসব কিছু এজন্যই হচ্ছে কারণ এসব শান্তুর বাড়ির ব্যাপার। তুই জানিস তো এটা, যে গরুটাকে মারা হয়েছে সেটা শান্তুর গরু। আর এটা আমরা কি করে ভুলে যাব যে শান্তু আমাদের বাবার দ্বিতীয় স্ত্রী। আর এটাই আমাদের কাছে সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার কাদম্বরী। আমার মনে হচ্ছে যে এই সমস্ত কিছু ঝামেলার মূলে রয়েছে ওই শান্তুই। তুই কি বুঝলি? শান্ত, শান্ত, তুমি এত রাতে এখানে কোনো দরকার ছিল? তুমি চাওটা কি? হ্যাঁ বলো। তুমি আর তোমার দাদু যেটা চেয়েছো সেটা তো পেয়ে গেছো মিসেস মাহিয়া বংশী হয়ে। এটা যথেষ্ট ছিল না? আজ তোমার জন্য ওই ওয়ার্কাররা এত সাহস পেয়েছে যে আমার দাদার উপর আঙুল ওঠায়। মনে রাখবে তুমি, আজ পর্যন্ত আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ প্রথম আর শেষবার বলে দিচ্ছি তোমাকে, আমার দাদার যদি কিছু হয় না তাহলে আমি তোমার এমন অবস্থা করব যে কেউ তোমায় বাঁচাতে পারবে না, আর বাবাও কিচ্ছু করতে পারবে না। কিন্তু কাদম্বরী দিদি। জাস্ট শাট আপ। বাবা, যা হচ্ছে তা কিন্তু ঠিক হচ্ছে না। গ্রামের লোকের কথায় তুই হিতেনের দিকে আঙুল তুলছিস। ধর্মরাজ, এমনিতেও তোমার আর হিতেনের সম্পর্ক দীর্ঘদিন ধরে তলোয়ারের ধারের উপরে আছে। এখন যে কাজ করতে চলেছো তাতে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। এই ধরমপুরের মালিক হয়ে এর আগেও আমি অনেক সিদ্ধান্ত নিয়েছি, সেই প্রত্যেকটা সিদ্ধান্তে তোমাদের দুজনেরই সহমত ছিল। তাহলে আজকে এটা কি হলো? বাবা, আমি নিজেও এটা কখনো চাইবো না যে আমার সন্তানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আমাকে শোনাতে হয়, কিন্তু মাধব কাকা এখানে প্রমাণ দেখিয়েছেন। তাই হিতেনকে পঞ্চায়েতের সামনে, এই গোটা গ্রামের সামনে নিজেকে দাঁড়াতেই হবে, সপক্ষে বলতেই হবে ওকে। কি? তুই তোর ছেলেকে বিশ্বাস করিস না? ও এই কাজ করতে পারে? আমার হিতেন কোনোদিন এই কাজ করতে পারে না, আমি কিছুতেই মানব না। আরে আমিও তো এটা কোনোভাবেই মানছি না, কিন্তু এই ধরমপুরে ন্যায় হলো আসল ধর্ম, আর ন্যায় বিচার করতেই হবে। আর গ্রামবাসীকে ন্যায় দিতে দিতে যদি তোমার ছেলে হিতেনের সাথে অন্যায় হয় তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আর বাবা, ধর্মরাজ মাহিয়া বংশী যদি তার ন্যায় বিচার থেকে বিচ্যুত হয় কখনো, তাহলে সে নিজেকে কোনোদিন ক্ষমা করে উঠতে পারবে না। কি হলো মা? প্লিজ এখন কান্নাকাটি তুমি বন্ধ করো, চোখটা মোছো তুমি। তোমার এই চোখের জল দেখে আমি যেন দুর্বল হয়ে না পড়ি এক্ষেত্রে। আমি তো অনেক আগেই ভেঙে পড়েছি। আমি অনুরোধ করছি, যেমন করে হোক হিতেনকে রক্ষা কর। আমার হিতেনকে বাঁচা, আমার হিতেনকে। হিতেন অপরাধী হতেই পারে না, ওর বিরুদ্ধে তোমার কাছে প্রমাণ আছে, আর ওর সাথে আমার আশীর্বাদ। দেখা যাক কে জেতে, আশীর্বাদ নাকি প্রমাণ। আমার নিজের সন্তানকে সত্যির সামনে এনে দাঁড় করানোর সুযোগ দেও আমাকে, সুভদ্রা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।